শুভ সকাল বন্ধুরা, নতুন আর একটি ভিডিওতে স্বপ্নপূরণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন সকালে উঠে প্রথমে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আজ আমার বোন স্কুলে যাবে আর খুব বৃষ্টিও হচ্ছে দুদিন ধরে। আর তোমাদের এদিকেও কি বৃষ্টি হচ্ছে? কমেন্টে নিশ্চয় জানিও আমাকে। এদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমাদের রাস্তাঘাটের অবস্থা একদম নেই, এত খারাপ অবস্থা হয়ে গেছে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, তোমাদেরও দেখাবো আমাদের রাস্তার কি অবস্থা। এখন বিছানাপত্র গুছিয়ে নিয়ে এখন রান্নাঘরে গিয়ে রান্নাঘরটা লেপে নিচ্ছি। আর এখন কিছু কাপড় মেলতে যাচ্ছি, একটু রোদ উঠেছে তো তাই মা বলছে যে একটু কাপড়গুলো নিয়ে মেলে দিয়ে আয়, তো তাই জন্য যাচ্ছি। আর তোমাদেরকে তো আগেই বলেছি যে আমাদের রাস্তাটার একদমই অবস্থা নেই, তো তোমরা দেখতে থাকো। এখন এই যে এখন রাস্তার মধ্যে অনেকেই দেখো কাপড় মেলে দিয়েছে, আর আমিও এসেছি কাপড় মেলতে। এই দেখো রাস্তাটার অবস্থা কি। এই যে এটা হলো আমাদের বাড়ির সামনে। দেখো আমার ভাই এখানে আমাদের বাড়ির সামনাতে বাঁশের 2-3টি খুঁটি মেরে রেখে দিয়েছে, যাতে করে এদিকে কেউ গাড়ি নিয়ে বা সাইকেল নিয়ে আসা যাওয়া না করতে পারে, তাই জন্য আর কি। আমাদের এই রাস্তাটার এরকম অবস্থা দেখেও এই যে গাড়ি নিয়ে আসা যাওয়া গ্রামের মানুষরা করে, তাই জন্য আরও রাস্তাটা খারাপ হয়ে দিচ্ছে। আর এখন আমি যে বাড়িতে যাব সেটাও পাচ্ছি না, এত কি অবস্থা হয়ে যেত তোমরা তো দেখতেই পাচ্ছ। আর কি বলবো, সত্যি আর কিছু বলারই নেই। আর এখন কাপড়গুলো মেলে দিয়ে বাড়িতে এসেছি, এসে এখন পা হাত ধুয়ে এখন ভাই বলছে যে আমাকে চা দিলি না, তো তাই জন্য ওকে চা দেওয়ার জন্য এসেছি রান্নাঘরে। আর ওর জন্য চা বানাতে বসেছি, তো মা বলছে যে আমাকেও একটু খাওয়া, তো মাকে দেওয়ার জন্য মার জন্য বসিয়েছি। তারপরে বাবাকেও দিলাম, মাকেও দিলাম চা। হঠাৎ দেখে বৃষ্টি বৃষ্টি ঘোর করছে, বাইরে বেরিয়ে মা বলছে যে কাপড়গুলো উঠিয়ে আন, তো তাই জন্য আর কি বাইরে বেরিয়েছি। দেখি যে অনেক কালো করেছে, বৃষ্টি বৃষ্টি করেছে, তাই জন্য এখন যাব কাপড় আনতে। আর বাইরে কিছু কাপড় ছিল সেগুলোকে উঠিয়ে নিয়েছি আগে। তারপর এখন এই যে মুড়িগুলোকে এখন ভিজিয়ে নেব, বাবা আর ভাইকে দেব মুড়ি ভিজিয়ে। আর বাবা আর ভাই গিয়েছে গরুটার জন্য একটু ঘাস আনতে, তাই জন্য আমি মাকে জিজ্ঞাসা করলাম যে কী বানাবো। মা বলেছে যে মুড়িগুলোকে একটু ভিজিয়ে আর দুধ আর চিনি দিয়ে ওদেরকে দিয়ে দে। তো তারপর আমি এখন এসে মুড়িগুলোকে ভিজিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। আর আমার বাবা তো চাবাতে পারে না, তো তাই জন্য আর কি এখন জল বসিয়েছি, গরম জল বসিয়ে একটু জল গরম করে আর মুড়িগুলোকে কিছু সময় ভিজিয়ে রাখবো, যাতে করে মুড়িটা একটু নরম হয়ে যায় আর বাবার খেতেও একটু অসুবিধা না হয়। তাই জন্য আর কি জল গরম হয়ে যাওয়ার পর মুড়িগুলোকে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর মুড়িগুলোকে ভিজিয়ে এখন গিয়েছিলাম রান্নার জন্য জল আনতে, জল এনে রেখে দিয়েছি। আর তার মধ্যে দেখি মুড়িগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে, রেখে দিয়েছি। আর এদিকে মা বলছে যে কটা ফুচকা ভেজে নিই, একটু তেঁতুল জল দিয়ে খেয়ে নেব, তাই জন্য ভেজেও নিয়েছিলাম। আর তার মধ্যে বাবা আর ভাই এসেছে, ভাই এসে বলছে যে দিয়ে দে আমাকে, আমি আবার যাব ঘাস আনতে, তো ওকে দিয়ে দিয়েছি। আর বাবাও এসেছে, বাবাকেও চা দিয়ে দিয়েছি আর মাকেও দিয়ে দিয়েছি। আর সবাইকে দেওয়ার পর এখন আমিও চা খেয়ে নিচ্ছি। আর রান্না করতে হবে, তাই এখন স্নানে যাব। তো তারপর স্নান করে এসে দেখো এখন মাথাতে খুব ধরেছে, আর আমার বোনের সাথে চেঁচামেচি করতে করতেই আমার কিছুটা মাথাতে ধরে যায়। আর যতই মাথাতে ব্যথা করুক আর যাই হোক না কেন রান্না তো করতে হবে,
তো এখন আগুনটা ধরিয়ে নিচ্ছি। তো আগুন ধরিয়ে এখন কিছু সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি। ভাবলাম একবারে ধুয়ে রেখে দিই, তাহলে একটু তাড়াতাড়ি করে করতে পারবো, তাড়াতাড়ি করবো আর নামাবো। তাই জন্য একবার ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। আর কাল বাবা আনারস এনেছিল, তো তাই জন্য এখন বাবা বলছে যে আমাকে দিয়ে দাও। আর বাবা তো জাল খেতে পারে না, তাই জন্য একটু নুন দিয়ে বাবাকে দিয়ে দিয়েছি। আর তারপর আমাদের জন্য রেখে দিয়েছে মা বললো যে এখন স্নান করে এসেছো, এখন খাবার কোনো দরকার নেই, ভাত খেয়ে খাবে, তো তাই জন্য আর কি রেখে দিয়েছে। আর এখন ভাতও হয়ে গেছে, তো সবার জন্য ভাতও বেড়ে নিয়েছি আর সবাইকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমিও খেয়ে নিয়েছি। খাবার পর কিছু বাসন ছিল, সেগুলোকে ধুতে গিয়েছি। আর বৃষ্টির দিনে বাসন ধোয়া যায় না, পুকুরের মধ্যে যাওয়া যায় না, কিচ্ছু না। তারপর এসে এখন গ্যাসের চুলোটা মুছে নিয়েছি, আর তারপরে খাবার টেবিলটাও মুছে নিচ্ছি। আর এখন সব কাজগুলো শেষ করে হাত মুখ ধুয়ে হাতগুলো মুছে নিচ্ছি। আর এখন চুলগুলোকে ভাবলাম আঁচড়েই নিই। আর আমি যে স্নান করে এসে যে চুলগুলোকে আঁচড়াবো বা চুলটা শুকাবো, সেটাও আমি সময় পাই না, কারণ স্নান করে এসেই রান্না করতে লাগে। আর রান্না করতে গেলেই আমার অনেকটা সময় লেগে যায়, তাই জন্য আর কি চুলগুলো শুকাতেও পারি না আর আঁচড়াতেও পারি না। তাই খাওয়া দাওয়ার শেষে চুলগুলোকে আঁচড়ে নিই। আর এখন একটু বেরিয়েছি বাইরের দিকে। তো আমাকে কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানিও। আর জানো তো, আজকে আমাদের ছাগলটার কিছু একটা হয়ে গেছে, তো ভাই গিয়েছিল ওটার জন্য ঔষধ আনতে, আর আসার সময় কিছু ম্যাগি, বিস্কুট আরও কী নিয়ে এসেছে। আর তোমাদেরকে তো বলেইছিলাম মা খাবার আগে আনারসটা খেতে দেয়নি, তো এখন মাকে বলেছি যে দিয়েই দাও। মা দিয়েছে আর এখন খাবো আনারস। আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।